কোরিয়ান এই রামেনটা আমার হাজবেন্ড অনেকদিন ধরে আমার কাছে খেতে চাচ্ছিল, আর আজকে ফাইনালি ম্যাগি নুডলস আর বাসায় থাকা ডিম সবজি এগুলো দিয়ে বাসা সবার জন্য রামেন বানালাম। আর বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ফার্স্টে 2টা ডিম সিদ্ধ করতে দিলাম, দেন চিলি ফ্লেক্স বানানোর জন্য শুকনা মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি আজকে কোরিয়ান স্টাইলে রামেন বানাবো। ব্লেন্ডার জারে আমি কিছু গোলমরিচ দিলাম ব্লেন্ড করার জন্য, গোলমরিচের গুঁড়া করে নিব। আসলে এই গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্সের কারণে এই রামেনটা এত ঝাল হয়, মানে স্পাইসি রামেন যেটাকে বলে। এটার মধ্যে কিন্তু কাঁচা মরিচ বা গুঁড়া মরিচ ইউজ করা হয় না। গোলমরিচ শুকনা মরিচ সবার বাড়িতেই থাকে, এগুলোকে আমি একটু গুঁড়া করে নিলাম। আর তারপর নিলাম চিকেন। সলিড পিস হলে একটু ভালো হয়, আমি বোনলেস চিকেন গুলোই নিয়েছি। তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়া, লবণ, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো সামান্য এই মশলাগুলোই, আর কিছুই দিব না। এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম। আর এখন আমি সবজিগুলো কেটে নিব। শীতকালে বাসায় যেগুলো থাকে শসা, গাজর, ধনিয়া পাতা, টমেটো, এই জিনিসগুলোই নিছি। ধনিয়া পাতা ভালো করে বেছে ধুয়ে টুকরা করে কেটে নিলাম। মানে আমার টপিংস এর জন্য যেগুলো করব সেগুলোই আগে রেডি করে নিয়েছি। বানানো খুবই সহজ, খুব একটা সময় লাগবে না, মানে আহামরি কোনো প্রসেস না। আমি জাস্ট কাটাকুটি গুলো আগে করে নিচ্ছি। গাজর, টমেটো সবকিছু আমি স্লাইস করে কুচি করে কেটে নিয়েছি। আর তারপর নিলাম শসা। এই তো আমার টপিংস কমপ্লিট, এর বেশি আর কিছুই অ্যাড করব না। এখন জাস্ট আমি রসুন কুচি করে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি করে নিলাম, আর আদা কুচি করলাম। আমার সব কাজ শেষ, এখন বাকি কাজগুলো চুলায়। প্যানের মধ্যে একটু তেল গরম করে আমি ওই যে ম্যারিনেট করে রাখা চিকেন গুলো দিলাম। এখন চিকেন গুলোকে ভেজে নিব। মেইন কথা যা যা লাগবে আমি ফার্স্টে রেডি করে নিয়েছি, আর তারপর রামেনটা বানাবো। তাও আবার বাসায় থাকা ম্যাগি নুডলস দিয়ে, কোন রকমের কোরিয়ান নুডলস ইউজ করব না। চিকেন ভাজা শেষ, আমার সব টপিংসও রেডি। এখন হাঁড়ি বসিয়ে দিলাম রামেন বানানোর জন্য। তার আগে তোমাদেরকে একটু বলে নিতে চাই, যারা চুলের যত্ন করতে চাও একদম প্রাকৃতিক ভাবে, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো। যেখানে থাকছে এই সম্পূর্ণ অর্গানিক হেয়ার অয়েলটা, যেটা দেখলেই বোঝা যাবে একদম অর্গানিক অয়েল। এটা চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলে পুষ্টি যোগাবে, চুল ঘন কালো করবে, খুশকি দূর করবে, চুল লম্বা করবে। 30টার বেশি প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে হেয়ার প্যাক, যেটা চুলে পুষ্টি যোগাবে। এটা একটা প্রোটিন হেয়ার প্যাক। এই প্যাকটা ড্যামেজ চুলকে রিপেয়ার করে চুলকে মসৃণ, সিল্কি, শাইনি করবে। তো এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ তহুরা অর্গানিক সব পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, আমার রামেনে ব্যাক করি। এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে। এই পাতিলের মধ্যে আজকে রামেনটা বানাবো। সামান্য পরিমাণে তেল নিলাম, যেগুলো কুচি করে রাখছিলাম পেঁয়াজ, রসুন, আদা, সেগুলো দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। বেশ খানিকটা পরিমাণে পানি দিচ্ছি, এইটাই হবে রামেনের ঝোল। পানিটাকে কিছুক্ষণ বয়ল করে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন স্টক। এই চিকেন স্টকটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর এটার দাম নিবে 60 টাকা। 2টা এরকম বার থাকবে এটাতে। বাড়ির পাশে যে কোনো সুপার শপে তোমরা এই চিকেন স্টকটা পাবা। এই জিনিসটা ভেঙে নিয়ে আমি দিয়ে দিলাম এই ফুটন্ত পানির মধ্যে। তারপর আমি সেই প্রথমে বানিয়ে রাখা চিলি ফ্লেক্স দিলাম, যেহেতু এই রামেনটা অনেকটা ঝাল ঝাল হবে। দেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়া সস। সসটা দেওয়ার সাথে সাথে কালারটাই একদম চেঞ্জ হয়ে গেছে। একটু চিলি সস দিচ্ছি, তারপরে দিলাম সামান্য পরিমাণে চিনি, তারপরে এটার মধ্যে দিলাম লেবুর রস। আর কিছু দিতে হবে না, সব কমপ্লিট। আর কিছুক্ষণ সবকিছু একসাথে ফুটিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি নুডলস। আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস এখানে দিচ্ছি। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার ননদ আর আমার হাজবেন্ড, আমরা 4 জন মিলে খাবো। যেহেতু ঝোল থাকে, এত এত টপিংস থাকে, তাই অল্প একটু খেলে পেট ভরে যায়। 3 প্যাকেট নুডলসই আমি দিলাম। নুডলসের মশলা এখানে ব্যবহার করিনি। আর সবকিছু মিলে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। 2-3 মিনিটের মতো করে নিব এটা ঢাকা দিয়ে। এইদিকে আমার সবগুলো টপিংস একদম রেডি, আর এখানে আমার রামেনটাও রেডি। দারুণ একটা স্মেল আসতেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। ফার্স্টের এই বোলটা নিয়েছি আমার হাজবেন্ডের জন্য। চামচ দিয়ে তো শুধু নুডলসই উঠবে, আর তারপর আমি কাট করে একদম ঝোলগুলো ঢেলে দিলাম। সয়া সসটা ডার্ক হলে কালারটা আরো বেশি ডার্ক আসতো, তবে এভাবেও বেশ ভালো লাগতেছে দেখতে। কুচি করে রাখা গাজর, ধনিয়া পাতা, শসা, টমেটো সবকিছু আমি একে একে অ্যাড করতেছি। এই জিনিসগুলো আমি ফার্স্টে রেডি করে রাখছিলাম, যাতে গরম গরম সার্ভ করতে পারি। ভেজে রাখা চিকেনের টুকরাগুলো একদম ছোট ছোট পিস করে এক সাইডে আমি সাজিয়ে দিলাম। আর ওই যে ফার্স্টে ডিম সিদ্ধ করতে দিছিলাম, সেই সিদ্ধ ডিম অর্ধেক করে আমি মিডিলে বসিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর লাগতেছে দেখতে। উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম, একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি, আর অল্প একটু সাদা তিলও আমি উপর দিয়ে দিব, দেখতে যাতে সুন্দর লাগে। আমার কাছে তো দারুণ লাগতেছে দেখতে, মনে হচ্ছে না এটা বাসায় বানানো। মানে আমি যেমন চাইছিলাম ঠিক তেমন একদম পারফেক্টলি এটা মেক করতে পারছি খুবই ইজিলি। বড় বোলটা আমার হাজবেন্ডের জন্য সাজাইছি। এখন ছোট্ট একটা বোল নিলাম, এটা আমার ননদিনীর জন্য সাজাচ্ছি। একদম কিউট ছোট্ট একটা বাটি। এখানেও সব টপিংসই আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু দেখতে দারুণ কিউট হয়েছে। এই বলেও আমি সবকিছু একে একে ছড়িয়ে দিলাম। আর তারপরে আরেকটা ছোট্ট বাটি নিয়ে আসলাম, এটা করতেছি আমার শাশুড়ি আম্মুর জন্য। আগে সবাইকে গরম গরম টেস্ট করাই, তারপরে আমারটা নিব। ফার্স্টে আমার হাজবেন্ডকে দিলাম বড় বোলটা, আর আমার শ্বশুর আব্বু অলরেডি ঘুমায় গেছে, কারণ আমি অনেক রাতে বানাচ্ছি, না হলে ওনার জন্যও করতাম। যাই হোক, সে তো খেয়ে ভীষণ পছন্দ করছে, মানে তার কাছে নাকি অনেক ভালো লাগছে, একদম স্পাইসি। আমার শাশুড়ি আম্মু, ননদিনী সবাই এটা পছন্দ করছে। দেন আমারটাও নিয়ে চলে
চলে আসলাম, আমিও ট্রাই করলাম, আমার কাছেও ভালো লাগছে, একদম স্পাইসি স্পাইসি। আর চিকেন, ডিম, এতগুলো ভেজিটেবল ইউজ করার কারণে পেটটাই একদম ভরে গেছে এক বাটিতেই। আমাদের সবার কাছে তো ভীষণ ভালো লাগলো এটা। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।